তান্ত্রিক রাজেশ বাড়ির মেয়েকে খোঁজার জন্য গ্রামের রাস্তায় একটি লেবু সাথে নিয়ে বসেছিল। তখনই তার সামনে দিয়ে রেখা তার বন্ধুদের সাথে কলেজে যাচ্ছিল। রেখা যখন তান্ত্রিকের সামনে আসে ঠিক তখনই সেই লেবুটি একা একাই রেখার পায়ের কাছে চলে যায়, আর রেখা নিজের অজান্তে সেই লেবুর উপর পা দিয়ে বসে। মূলত তান্ত্রিক তার জাদু দিয়ে সেই লেবুটিকে সেখানে রেখেছিল, যাতে করে সে রাজেশ বাড়ির মেয়েকে সহজেই খুঁজতে পারে। আর তখনই আমরা দেখি রেখাই রাজেশ বাড়ির মেয়ে। পরবর্তীতে তান্ত্রিক সেই লেবুটি নিয়ে রেখার উপর কালো জাদু করতে থাকে। রেখা যখন রাতে ঘুমিয়েছিল ঠিক তখনই তার পাশে একটি অতৃপ্ত আত্মা চলে আসে, আর তার চুল ধরে তাকে টেনে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই রেখার হাতে একটি ছবি চলে আসে, আর আত্মাটি সেই ছবিটিকে দেখে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন সকালে রেখা এই সমস্ত কিছু তাদের গ্রামের সেই বাবাকে গিয়ে বলে। বাবা রেখার সমস্ত কথা শুনে তার কপালে হাত দিয়ে তাকে জানায়, তোমার পেছনে খুবই শক্তিশালী একটি তান্ত্রিক লেগে পড়েছে, যে কিনা তোমার ক্ষতি করতে চায়। এটি বলে তিনি রেখাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর কিছু ধূপ তার গায়ের দিকে ছুড়ে দেয়। তখনই আমরা দেখি তান্ত্রিকের কালো জাদু রেখার উপর থেকে সরে যায়, আর তান্ত্রিকের শক্তি কমে যেতে থাকে। এটি দেখে তান্ত্রিক বুঝে যায় এই সমস্ত কিছু ওই বাবারই কাজ। তাই ওই দিন রাতে বাবা যখন রাতে একাই বাড়ি ফিরছিল ঠিক তখনই তান্ত্রিক সেই বাবাকে তার কালো জাদুর জালে ফাঁসিয়ে নেয়, আর একটি আত্মার সাহায্যে সেই বাবাকে মেরে ফেলে। ওইদিকে আমরা দেখি রেখাও একটি জঙ্গলের মধ্যে বসে কালো জাদু করছিল। কিন্তু সে কিভাবে কালো জাদু শিখলো, এর পেছনের রহস্য কি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।